তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশীজনদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান তিনি। এ সময় নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে কমিশনের কঠোর পদক্ষেপ দাবি করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সুরেয়া মুন্নির রিপোর্ট। জাতীয় নির্বাচন উপলক্ষে নিবন্ধিত ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে সংলাপে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, কমিশনার কর্মকর্তা সহ ৬ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথম পর্বে বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি, পরিবেশ, প্রধান রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরা হয়। এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে দাবি করেন তারা। তফসিল ঘোষণার পূর্বেই অবশ্যই একটা নিরাপত্তা সিকিউরিটি অপারেশন করা উচিত, যাতে করে জনমনে স্বস্তি ফিরে আসে। বিগত দিনের কথাই বলছি যে তারা নির্বাচন কমিশনের সমস্ত প্রশাসনিক যে যারা কাজ করবে সংশ্লিষ্ট সকল মহলের উপরে একটা খবরদারির চিন্তা করেন। দ্বিতীয় পর্বে অন্য ৬ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রার্থীদের জামানত কমিয়ে ৫,০০০ ও নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ করেন তারা। যারা ধনী, যারা লুটপাটকারী, অর্থ আত্মসাৎকারী, তাদেরকে কিন্তু আমরা ফ্যাসিলিটি দিচ্ছি, এটা যে কোনো কারণেই হোক। জামানতের বিষয়ে যে কথাটা বলেছি যে জামানত মানে ফ্ল্যাট রেট জামানত হওয়া উচিত না, আইন থাকলে হবে না, আইনের প্রপার বাস্তবায়নটা যাতে হয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা না করলে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবে। এ সময় ফের সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নিরপেক্ষ রেফারের ভূমিকায় আমরা থাকতে চাই, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা দিতে হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের দরকার হবে। কমিশন পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা হতাশাজনক। আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা একটা সুস্থ নির্বাচন চাই। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।